প্রায় ২৮ দিনের অপেক্ষার অবসান। Hey guys, welcome to a day in my life. অনেকদিন ধরেই তোমরা আমার ভ্লগে শুধু আমাকে দেখছো। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, তুমি একা দেশে ফিরলে, দাদা কি ছুটি পায়নি? ও ছুটি পেয়েছে খুবই কম সময়ের জন্য। সেই জন্য আমার সাথেও আসতে পারেনি। কিন্তু আজ সেই অপেক্ষার অবসান। প্রায় আমি আসার ২৮ দিন পরেও দেশে আসছে। সকাল থেকে মায়ের ব্যস্ততা তো তুঙ্গে। নতুন বিছানার চাদর, পাপোশ সব পেতে ফেলেছে মা। প্রায় ২ বছর পর মেয়ের জামাই আসছে বলে কথা। মায়ের তোড়জোড়ই একেবারে আলাদা লেভেলের। ওই জন্যই আমি আজ সকালে ওই বাড়ি থেকে এই বাড়িতে ফিরেছি। একটু রাত্তির হতে না হতেই আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম। সন্ধ্যের পর থেকেই বেশ ভালোই ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। সেই জন্য আমি মনে মনেই ভাবছিলাম যে ফ্লাইট নির্ঘাত খানিকটা লেট করবে। টাইমের অনেক আগে চলে এসেছি এয়ারপোর্টে। এখন বসে থাকতে হবে। আর তার থেকেও বড় কথা, ওর ফ্লাইট প্রায় ২৭ মিনিট মতো লেট। আনন্দ হচ্ছে বেশ, কারণ প্রায় ২৮ দিন পর ওর সাথে আমার দেখা। ভাইকে নিয়ে চলে এসেছি আমি এয়ারপোর্টে। আমাদের দাদাকে নিয়ে আসছি। তোমার দাদা? আমারও দাদা। আর ভাই খেতে বেরিয়েছে, এখন এসে থামস আপ খাচ্ছে। আমি কিচ্ছু খাইনি। কত সুন্দর সবাই বাড়ির লোকদেরকে স্বাগত জানানোর জন্য সুন্দর ফুলের তোড়া টোড়া নিয়ে ভিডিও করছে। আমি যদি এরকম ভিডিও করতে চাই, আমার লোক বলবে ২৮ দিনের জন্যই তো আলাদা ছিলাম, এখন আবার এরকম ছবি তোলার কি আছে, ভিডিও করার কি আছে।